মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কি বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলার দরকার নেই, এতটুকুই বলেন, সব গুনার থেকে মাপ চায় ফেলেন। তাহলে হইতে পারে ওই 5টাও এটার ভিতরে ঢুকা যাবে, 5টাও এটার ভিতরে ঢুকা যাবে। মাপ চান আল্লাহর কাছ থেকে। এই উম্মতকে বড় অস্ত্র দিছিলেন। অ্যাটম বোমার কি বড় অস্ত্র, পরমাণু বোমার কি বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র এই উম্মতকে আল্লাহ দিছিলেন তওবা ইস্তেগফার। এই জন্য তো আমরা পায়ে হাত দিয়ে বলি যে কমসে কম 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে। এই ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন এই ভাইবা যে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। মনের থেকে তওবা এই উম্মতের বড় হাতিয়ার। পরমাণু বোমার কি, অ্যাটম বোমার কি, এর চেয়ে বড় অস্ত্র। সারা জীবনের গুনাহ ধুইয়া শুয়া শেষ হয়ে যায়। কেননা শয়তানের চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে ছেড়ে দিব। আর আল্লাহর কি বলে এটাকে, আল্লাহর মত হইল, আল্লাহর কথা হইল, আল্লাহ আমাদেরকে বলতেছে যখনই মাপ চাবে মাফ করে দিব। দেখি তুই জিতস না আমি জিতি। এই জন্য ইস্তেগফার। যা হোক রাত্রেও কথা হবে, কিন্তু এতটুক জানেন যে সূর্য ডুবার আগে বলে ফেলেন বাংলায়, আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম। এটা তো বলতে পারবেন, ওই সমস্ত গুনার থেকেও তওবা করলাম যেই সমস্ত গুনার কারণে এই রাত্র রহমতের বৃষ্টি হবে, কিন্তু আমার গায়ে লাগবে না। নাহলে আপনি মনে করেন একটা বকরির গায়ে কয়টা লোম থাকে? আর একটা গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবের ভিতরে এদের চেয়ে ওই সময় বকরি কারো বেশি ছিল না। পুরো সমগ্র বকরির গায়ে যত লোম, অত মানুষকে আল্লাহ মাফ করবেন। তাহলে আপনি সমস্ত গুনার থেকে তওবা করেন, করবেন তো? এই রাত্রটাকে মুক্তির রাত্র হিসাবে কাটান, চলনের রাত্র হিসাবে কাটায়েন না। না নিজে কাটান, না সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। কিচ্ছু করতে পারেন না, তাইলে একটা পদ্ধতি আছে, এশার নামাজ বাজামাত পড়া নাক টাইকা ঘুমায়া যাবেন। ফজরের নামাজটা হিসাব বাজামাত পড়েন, তাইলেও আপনি বঞ্চিত হবেন না। তাইলেও আপনি বৃষ্টি যখন মুষলধারে হয়, তোর যে রোডে থাকে ও তো ভিজেই, ঠিক না? আর যে রাস্তা দিয়ে হাঁটে ওর পায়ে হইলেও পানি লাগে। বিদায় আপনি এশার নামাজ বাজামাত পড়েন, ফজর নামাজ বাজামাত পড়েন, তারপরেও এটাকে ইয়ের রাত্র বানায়েন না, কি চলনের রাত্র বানায়েন না, চলনের রাত্র বানায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা। প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নিয়ামত, যদি আমি বুঝি আর যদি আমি মূল্যায়ন করি। প্রত্যেকটা মুহূর্তই নিয়ামত। হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়। আপনি বুখারী শরীফে আছে, পিপাসিত কুকুর চক্কর কাটতেছিল কুয়ার পাশে, কিন্তু ও তো মানুষের মতো বুদ্ধিমান না,
যে পানি উঠায়া পান করবে, আর বালতিও ছিল না যে পানি উঠাবে। তো প্রতিটা মেয়ে পানি উঠায়া পান করাইছে। ও ভাবছে একটা সুযোগ আসছে, শত হইলেও তো আল্লাহর সৃষ্টি, হোক না কুকুর। তো নিজের জুতা খুলা ওড়না দিয়া বাইন্দা পানি উঠায়া কয়েক ফোঁটা মুখে ঢেলা দিছে। আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিছে, জান্নাত দিয়া দিছেন। ও ভাবতে পারতো যে কুকুরই তো, মরলে কুকুর মরবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বরং একটা কমবে। কিন্তু সুযোগ আসছে, কাজে লাগায় দিছে। এটা সত্য, হাদিসে ঘাটলে বোঝা যায় যে এই মেয়ের কোনো সোয়াবের ধারণাই ছিল না, সোয়াবের কোনো ধারণাই ছিল না। অনলি একটা সহানুভূতি ছিল অবুঝ প্রাণীর উপরে, একটা সহমর্মিতা ছিল, এতটুকুই তার মনে ছিল। কিন্তু এত বড় যে মিলবে ওটা ও জানতো না, যে আমার মতো পতি তার জীবনের গুনাহ মাফ হবে আর আমি আবার জান্নাতেও যাব, এটা ওর ধারণা ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মুহূর্ত গুলা কিন্তু নেয়ামত। যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি, যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি। আর যদি বুঝলাম না, মূল্যায়ন করলাম না, তাহলে তো সময়, সুযোগ আর সময় আমার জন্য অপেক্ষা করবে না। কেননা সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটাই চিরাচরিত সত্য। মানুষ সময়ের অপেক্ষা করে, এটা ঠিক আছে। 3 ঘন্টা আগে যে এয়ারপোর্টে বসে থাকে, ঠিক না? স্টেশনে গাড়ি ছাড়ার আগে যে বসে থাকে। তো মানুষ সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় মানুষের অপেক্ষা করে না। এরকম সুযোগও, মানুষকে সুযোগ তালাশ করে নিতে হবে, সৎ ব্যবহার করতে হবে। সুযোগ কিন্তু কারো অপেক্ষা করবে না। আর এটাও সত্য, একটু আগেই বলছিলাম, সুযোগের সৎ ব্যবহার না হলে সুযোগ আমাকে কাঁদাবে, সুযোগ আমাকে নিঃসন্দেহে কাঁদাবে। এই জন্য কোরআনে অনেক জায়গা আছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এটা আফসোসের শব্দ। হায় যদি, হায়, হায়টা হলো আফসোসমূলক শব্দ। হায় যদি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এরকম ইয়া লাইতানি বহু জায়গায় আছে কোরআনে, আফসোসের কারণ হবে। ঠিক সবে বরাতটাও আল্লাহর কাছ থেকে বিরাট বড় একটা সুযোগ, কিন্তু আফসোস ছিল বরাত, বানায় নিছি বারাত। ছিল মুক্তির রাত, কিন্তু বানায় নিছি কি চলনের রাত। এই জন্যই তো মসজিদ সাজে, বাত্তি সাত্তি বিরানি শিরানি, ঠিক না? হই হুল্লা, রাস্তা ঘাট উত্তপ্ত, মাজার সাজার, কবরস্থান,
অথচ শবে বরাত কি আল্লাহর রসুলের 23 বছরে একবার আসছে? কয়বার আসছে? হ্যাঁ, আল্লাহর রসুল তো কবরস্থান করেন 23 বছরে একবার। আপনি প্রত্যেকবার যান কেন? হ্যাঁ, বুঝান যুক্তি দিয়া। একবার গেছে, আপনি তো প্রত্যেকবারই যান। বাড়িতে বসে মুর্দার জন্য দোয়া করলে পচবে না? না পচবে না? হ্যাঁ, না লেখা আছে শবে বরাতে পচবে না? কি কয় হুজুরে? লেখা আছে শবে বরাত পচবে। তো ছিল বরাতের রাত্রি, বানায় নিছি বারাতের রাত্রি, চলনের রাত্রি বানায় নিছি। আর এটাও আল্লাহর ইহসান। নিসফ মিন শাবান, এক রাত্র আল্লাহ দিছেন, যে রাত্রে আল্লাহ সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে দেখেন। রহমতের দৃষ্টিতে দেখেন, পুরো সৃষ্টির উপরে এক বিশেষ রহমতের সৃষ্টিতে দেখেন। এমনি তো আমাদের প্রতি আল্লাহ সদা সর্বদাই রহমতের দৃষ্টিতে দেখেন। যদি রহমতের দৃষ্টিতে না দেখলো তাহলে জানি না বুঝবেন কি বুঝবেন না। আপনার পিছনে ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করে, আল্লাহ কিন্তু আমাদের পিছে ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করে। কোটি আমি কম বললাম। যদি বর্তমান বিজ্ঞান আর প্রযুক্তির সাথে মিলাই তাহলে আরো বেশি হবে। যদি এই দেহের প্রত্যেকটা অঙ্গকে প্রযুক্তি দিয়ে চালাইতে হতো বা বিজ্ঞানের আলোকে চালাইতে হতো তাহলে কিন্তু বিজ্ঞান লাগো চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি বুঝেন? ওগো সবকিছু গোল হয়ে যেত। কেন? এত বিল আপনি দিতে পারতেন না, এত বিল আপনি দিতে পারতেন না। সাধারণত কিডনি ডায়ালিসিস কয় টাকা বিল? হ্যাঁ, নর্মাল জায়গায় করলে কত কত? সরকারিটায় 1300। আচ্ছা 36 দিয়ে গুণ দেন। দেন না, মোবাইল তো আছে, লোকে দেন। মেনে নিলাম আপনার, তো দেন। আরে দেন না, মোবাইল তো আছে, ক্যালকুলেটর আছে, দিতে অসুবিধা কি? 46,800 টাকা পার ডে আপনাকে দিতে হতো। কেননা 36 বার আপনার কিডনি আল্লাহ ডায়ালিসিস করে। আর যদি প্রাইভেটে যান নিম্নে 3,000 টাকা, তাহলে 1,08,000 টাকা হয়। ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে আপনার উপরে, আমার উপরে। এরকম একটা একটা যদি আমি বের করি আপনাদের, একটা একটা অঙ্গের পরিচালনার বিল যদি বের করি তাহলে কোটি টাকার উপরে যাবে। নাইলে শিল্পপতি কেন বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। অথচ ওই কোম্পানির ভিতরে কয়েক হাজার কোটি টাকা ছিল, কয়েক হাজার। ও মূল্য ধরে ফেলছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। স্বাভাবিক শ্বাস নিতে দাও। আল্লাহর ইহসান এটা, আল্লাহর ইহসান।
যে আপনাকে সুযোগ দিছেন, নিজেই দিছেন, নিজেই দিছেন, আর এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন করা হয়, তো এই রাত্রে আল্লাহ সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি, রহমত ডেলি দেন, এটাই বুঝাইতেছিলাম। সদা সর্বদাই রহমত বর্ষণ করেন। এই জন্যই আল্লাহ বলছে, আমার রহমত যদি প্রবল না হতো তাহলে আমি তোমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করি, আর তুমি চলবে আমার বিরুদ্ধে, মানবে না আমার কথা। বলেন, কারো পিছে যদি কেউ কিছু খরচ করে, ওর বিরোধিতাও মানতে পারে না, ঠিক না? মানে আচ্ছা, ম্যানেজার, কোন কোম্পানির ম্যানেজার, সেই তো কোম্পানির লোকের বেতন সেতন দেয়, ঠিক না? কিন্তু ওর জ্যাবের থেকে দেয়, কার থেকে দেয়? হ্যাঁ, কিন্তু ওর বিরোধিতা করলে তো চেতে। ও তো একজন কর্মচারী, ঠিক না? চেতে না, চেতে না। মালিকের কান বড়ে না, বড়ে না। অথচ ওকে শুধু রাখছেই বন্টন করার জন্য। কি ম্যানেজার বন্টন করবে? ও যেরকম কর্মচারী, সাধারণ একটা কর্মচারীও তো ওই ফ্যাক্টরির কর্মচারী, ঠিক না? কর্মচারী হিসাবে তো দুইজনই এক। হ্যাঁ, কি বলেন? পদ ভিন্ন। ও ম্যানেজার, ও শ্রমিক, কিন্তু কর্মচারী তো দুইজনই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু যুক্তি মানে কে? যদি মানতো তাহলে প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী প্রজাতন্ত্র আলাদেরকে স্যার বলতে হইতো। একজনও তো স্যার বলে না। অথচ স্যার না বললে উল্টা অফিস থেকে বাড়ি করে দেয়। বেরোন। আপনি ভাই বললেন কেন, স্যার বললেন না কেন? বুঝা গেল স্যারটা বড়, ভাইটা ছোট। রক্তের বাঁধনটা ছোট, পদের বাঁধনটা বড়। দেখবেন, আমি ক্রিটিসাইজ করতেছি না, মাঝে মাঝে এগুলা নিয়ে ভাবি, তো ভাবলে অনেক খারাপ লাগে, অনেক। হ্যাঁ, ও নিয়োগপত্র দেখেন, যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে ওর নিয়োগপত্র দেখেন আপনি। আমি প্রজাতন্ত্রের অনুগত্য হয়ে থাকবো। কাউকে কাউকে তো কোরআন হাতে দিয়ে শপথ করায়, ঠিক না? ও তো প্রজাতন্ত্রকে স্যার বলা দরকার, ঠিক না? ওকে স্যার বলবে কেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওরে স্যার না বললে তো চেতা যায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, ভাই বললে চেহারা বিগড়ে যায়। অথচ ভাইয়ের বন্ধন বড় না স্যারের বন্ধন বড়? বলেন তো। ভাই তো রক্তের বাঁধন, স্যার তো হইল প্রজাতন্ত্রের বাঁধন। আর তোমাকে স্যার বলবেই কেন প্রজাতন্ত্র? কথা অন্যদিকে চলে যাবে। আমাদের দেশের আজীব সিস্টেম। আমরা দুনিয়া ঘুরে দেখি, তো দুনিয়া ঘুরে দেখি, তো দেখলে মাঝে মাঝে বড় আফসোস লাগে। আমাদের দেশে যে অফিসে অফিসার, ও বাইরেও অফিসার, কিন্তু অফিসের বাহিরে কিন্তু সে অফিসার না। এটা দুনিয়ার কোন রুলসে নাই, চলে না আমার লোকে। ও অফিসে যতক্ষণ ততক্ষণ কি, পোশাকে যতক্ষণ ততক্ষণ অফিসার। পোশাক খুলে বেশি অফিসার না, সাধারণ পাবলিক। কিন্তু আমাদের দেশে এটা মানে না, মানাই নাই প্রথম থেকে। না মানাইতে না মানাইতে এমন হয়েছে, এটা তো আপনাদের সামনে প্রস্ফুটিত, ঠিক না? অতীতটা সবার সামনে প্রস্ফুটিত।
যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কেউ রাগ হবেন না, এটা অ্যানালাইসিসের বিষয়। অ্যানালাইসিস করলে আপনি আমার কথা একমত হবেন, অ্যানালাইসিস করলে আপনি বিবেক বুদ্ধি সব যদি ঠিক থাকে তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কথাটা ঠিক, কথাটা। হ্যাঁ, আপনি কি ঘরে যাইও বোর কাছে অফিসার নাকি? হ্যাঁ, নাহলে বাংলা প্রবাদ বাক্য কেন আসতো? কয় পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের জননায়। জননা বোঝেন কি? বউ। গ্রামে পীর হওয়া, পীরগিরি দেখানো ঠিক না, কেননা গ্রামের মানুষ ওরে ল্যাংটা দেখছে। হ্যাঁ, ঠিক না? ও যদি গ্রামে পীরের ভাবলো এটা বেউকুফি। আর মার সামনে যদি কয় আমি কুতুব হয়ে গেছি, তো মা ইচ্ছা করলে জোরে একটা চটকনও দিতে পারে যে আমার পেটে এসেছ আবার কুতুব, তুই স্বয়ং থেকে গেলি। আর বউ কয় আমি তলা তুলা সব চিনি, স্বয়ং থেকে। কোন অঙ্গটা তোমার লুকাইতো আমার কাছে? ভগবান থেকে পীরগিরি দেখাইতেছে। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। কেমন যে পিকুলিয়া সমাজ হয়ে গেছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এটাও আল্লাহর এহসান, দয়া। নাইলে আপনার উপরে বাজেট ব্যয় করবে ডেলি কোটি টাকা, আর আপনি আল্লাহর বিরুদ্ধে চলবেন। দয়া যদি না থাকতো তাহলে এক শ্বাস নিতে দিতেন না, জাগারটা জাগায় সাইজ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। কিন্তু পারি না কেন? সাবাকাত রহমতি আলা গাদাবি, আমার রহমত প্রবল, রহমত আগে। তো নেয়ামত হিসাবে লাইলাতুল বারাত আসছিল। এটা অনেক নামে নামকরণ, একটা নামে না। আছে আমাদের সমাজে কিছু লোক আছে যেটাকে একবারে উড়ে দিতেছে। নিসফুম মিন শাবান, এটাকে কি করতেছে? উড়ে দিতেছে, কিচ্ছু নাই। মৌজু, আসলে জয়ীফ হাদিসকে মৌজুর সাথে মিলানো এটা কোনো নিয়মে কানুনে নাই। হ্যাঁ, জয়ীফ মানি, কিন্তু মন গড়ত না, বানানো না। কি না? বানানো না। একদল আছে এটাকে বানানোর সাথে মিলায়া এটাকে উড়াইয়া দেয়। আছে আমাদের দেশে একদল আছে যারা এটাকে কি করে দেয়? উড়াইয়া দেয়, উড়াইয়া দেয়, উড়াইয়া দেয়। উড়াইয়া দেওয়া ঠিক না। আবার যেই প্রচলন আছে বরাতরে বারাত বানায়া করা, এটা ঠিক না। চলন বালায়া করো কিনা, ঠিক না। এটা চলনের রাত্র না, ছুটাছুটির রাত্র না, হইহুল্লার রাত্র না, মাজার সাজারের রাত্র না, কবরস্থানের রাত্র না, পাকানের সাকানের রাত্র না, লাইটিং সাইটিং এর রাত্র না, বিরানি শিরানির রাত্র না, এটাই রাত্র না। হ্যাঁ, এটা না মুক্তির রাত্র বটে, মুক্তির রাত্র বটে। নাইলে আল্লাহ রসুল কেন বলতেন এত লোককে আল্লাহ মুক্তি দেন?
আরবে এক কবিরা ছিলেন বনু কালব, ওদের পেশাই ছিল বকরি পালা। ওই যুগে সবচেয়ে বেশি বকরি ওরাই পালতো, ওদের পেশাই ছিল বকরি পালা। আল্লাহ রসুল বসে ওই গোত্রে যত বকরি আছে আর এর গায়ে যত লোম আছে সমপরিমাণ লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি সে মুক্তি চায়। যদি সে মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, যদি সে মুক্তি চায় তাহলে আল্লাহ তাকে মুক্তি দিবে। তো এটা রহমতের রাত্রি আর মুক্তি পাওয়ার রাত্রি। মুক্তি পাওয়ার রাত্রি, রহমতের রাত্রি। আল্লাহর রহমতের দৃষ্টি আসে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এবং আল্লাহ মুক্তি দেন এই রাত্রে। এই জন্য এই রাত্রের করণীয় সবচেয়ে বড় হলো এই রাত্রের নির্জনতা। কি নির্জনতা? কেন উর্দুতে ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানাম। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে ভালো চিনে, নিজেকে নিজে না চিনে না, নিজেকে নিজে ভালো চিনে। এই জন্য নির্জনতার রাত্রি, নির্জনে বসো, ইবাদত বন্দিগিও করো, আবার কান্না কাটিও করো, দোয়া ইস্তেগফার করো, দোয়া ইস্তেগফার করো, চুপে চুপে নফল। এটা নফল ইবাদত যদিও বটে, নফল ইবাদত যদিও বটে, কিন্তু অনেক সময় নফলটা আসলের চেয়ে বেশি হয়ে যায়। কি কোন? হোটেলে বইয়া প্রথম কিনলে তারপরে 3বারও গ্যারাফি লওয়া যায়। গ্যারাফি বোঝেন? মনে বোঝেন না, গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? আরে বোঝেন কি? ফাও, ঠিক না? তখন দেখা যায় আসল যেটুক লইছেন ওর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে, কিন্তু প্রথমটা আপনাকে কিনতে হবে। প্রথমটা ঠিক এরকমই নফল, কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। এই জন্য এই রাত্রে কবরে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না। বরং যেই পরিস্থিতি এখন দাঁড়াইছে এতে না যাওয়াটাই উত্তম। যেই পরিস্থিতিটা এখন দাঁড়াইছে না যাওয়াই উত্তম, না যাওয়া চাই। বরং নির্জনে বসা ইবাদত বন্দেগী করা, জিকির করা, তেলাওয়াত করা, আর দোয়া আর কান্নাকাটি করা। আরেকটা মুর্দাদের জন্য মাপ চাওয়া, মুর্দেগানদের জন্য খুব আল্লাহর কাছে চাওয়া, কিন্তু একা একই নির্জনতার মাধ্যমে, হই হুল্লা না। আমি বললাম না, রাগ হয়ে গেলেন কিনা আপনারা, যে বরাতরে বানায় ফেসি বারাত, লাইলাতুল সবে বরাত এখন সবে বারাত হয়ে গেছে, চলনের রাত্রি। আর যত প্রথা শ্রোতা আছে এগুলা কিচ্ছু নাই, এগুলো সব মানব রচিত, শয়তানের পক্ষ থেকে নির্ধারিত, যার জন্য বাঁচা চাই।
আর দিনের বেলা রোজা রাখা নফল, রাখতেও পারেন নাও রাখতে পারেন। এমনি তো রমজান মাসে, শাবান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে এত বেশি রোজা কোনো মাসে রাখতেন না। শাবানে যত রোজা রাখতেন, আরেকটা মাসেও মুহররম মাসে খুব রোজা রাখতেন। আপনি নফল রাখতে পারেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগটা আসছে, সহিভাবে কাজে লাগাই। নির্জনতা অবলম্বন করি, ঘরের ভিতরে করি, মসজিদে হইহুল্লা না করি। মসজিদে যেন হইহুল্লা না হয়, নির্জনতার পরিবেশ থাকে। আর রাস্তাঘাটে ছুটাছুটি না হয়, মাজারে মাজারে ঘোরাঘুরি না হয়, কবরস্থানের চক্কর না হয়, লাভ কিচ্ছু হবে না। বরং দেখা যাবে সুযোগটা আসছিল, কাজে লাগাই না। হয়তো আল্লাহ বলতেও পারেন, আর বলার যুক্তিকতা আছে, যে তোমার বয়স কত, কয়টা সবে বরাত পাইছো, বয়স কত, কয়টা রমজান পাইছো, বয়স কত, কয়টা লাইলাতুল কদর গেছে। একটা ধরলেই তো হইতো, একটাই তো এনাফ ছিল না, না ছিল না? এক লাইলাতুল কদর 83 বছর, 83 বছর বাঁচে কে? এক সবে বরাত ধরলেই তো মাগফিরাত হইতো। আর আল্লাহ যাকে একবার মাফ করেন, তাকে দ্বিতীয়বার শাস্তির যোগ্য বানান না। এটা আল্লাহর সিস্টেম, এটা দুনিয়ালাদের মতন না। বহিষ্কার করে চিঠি দিয়ে আবার ডাইকাই না, আবার কি করে বহিষ্কার করে চিঠি দিয়া, ঠিক না? আবার চিঠি দিয়ে পদের অধিকারী বানায়। বহিষ্কার করলো চিঠি দিয়ে, আবার সদস্য বানাইলো চিঠি দিয়া, ঠিক না? মানুষের মতো না। আল্লাহ তো যাকে মাফ করেন চিরদিনের জন্য করেন, ওকে আর কখনো শাস্তির যোগ্যই বানান না। এটা আল্লাহর নীতি না, রীতি না। আল্লাহ তো মানুষের মতো না, ঠিক না? না মানুষের মতো? এগুলাই আল্লাহ আমাকে প্রমাণ দাঁড় করাইতে পারে, যে তুমি কত বছর ছিলা, কয়টা সবে বরাত ছিল, কয়টা লাইলাতুল কদর ছিল, দেখাও আমলনামায় আছে কিনা। একটা থাকলেই তো গুটি লাল। এই জন্য মেরে দোস্ত, খুব সতর্ক থাকা চাই। কেননা এই রাত্রে শয়তান বন্দী হবে না। রমজানে হবে মানি, কিন্তু এই রাত্রে শয়তান কি হবে না, বন্দী হবে না। বরং দেখা যাবে এই রাত্রে শয়তানের জোর সোর সারা বৎসরের কথা বেড়ে যাবে। কি? শয়তানের তৎপরতা বাড়বে। হ্যাঁ, আবার বিশেষ বাহিনী নিয়ে বাড়বে। ময়দানে নামবে তো বিশেষ বাহিনী নিয়ে নামবে। কিন্তু একটা, যদিও রহমতের রাত, যদিও মাগফিরাতের রাত, কিন্তু কিছু লোককে আল্লাহ এই রাত্র মাফ করবেন না, যদি মনের থেকে তওবা না করলেন। এই জন্য সহজ পদ্ধতি, সূর্য ডুবার আগেই 2-4 বার বইলা ফেলেন, 2-4 বার মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কি বলতে পারেন না?
আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলার দরকার নেই, এতটুকুই বলেন, সব গুনার থেকে মাপ চায় ফেলেন। তাহলে হতে পারে ওই 5টাও এটার ভিতরে ঢুকা যাবে, 5টাও এটার ভিতরে ঢুকা যাবে। মাপ চান আল্লাহর কাছ থেকে। এই উম্মতকে বড় অস্ত্র দিছিলেন। অ্যাটম বোমার কি বড় অস্ত্র, পরমাণু বোমার কি বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র এই উম্মতকে আল্লাহ দিছিলেন তওবা ইস্তেগফার। এই জন্য তো আমরা পায়ে হাত দিয়ে বলি যে কমসে কম 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে। এই ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন এই ভাইবা যে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। মনের থেকে তওবা এই উম্মতের বড় হাতিয়ার। পরমাণু বোমার কি, অ্যাটম বোমার কি, এর চেয়ে বড় অস্ত্র। সারা জীবনের গুনাহ ধুইয়া শুয়া শেষ হয়ে যায়। কেননা শয়তানের চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে ছেড়ে দিব। আর আল্লাহর কি বলে এটাকে, আল্লাহর মত হইল, আল্লাহর কথা হইল, আল্লাহ আমাদেরকে বলতেছে যখনই মাপ চাবে মাফ করে দিব। দেখি তুই জিতোস না আমি জিতি। এই জন্য ইস্তেগফার। যা হোক রাত্রেও কথা হবে, কিন্তু এতটুক জানেন যে সূর্য ডুবার আগে বলে ফেলেন বাংলায় আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম। এটা তো বলতে পারবেন, ওই সমস্ত গুনার থেকেও তওবা করলাম যেই সমস্ত গুনার কারণে এই রাত্র রহমতের বৃষ্টি হবে, কিন্তু আমার গায়ে লাগবে না। নাহলে আপনি মনে করেন একটা বকরির গায়ে কয়টা লোম থাকে, আর একটা গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবের ভিতরে এদের চেয়ে ওই সময় বকরি কারো বেশি ছিল না। পুরো সমগ্র বকরির গায়ে যত লোম অত মানুষকে আল্লাহ মাফ করবেন। তাহলে আপনি সমস্ত গুনার থেকে তওবা করেন, করবেন তো? হ্যাঁ, এই রাত্রটাকে মুক্তির রাত্র হিসাবে কাটান, চলনের রাত্র হিসাবে কাটায়েন না। না নিজে কাটান, না সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। কিচ্ছু করতে পারেন না, তাহলে একটা পদ্ধতি আছে, এশার নামাজ বাজামাত পড়া নাক টাইকা ঘুমায়া যাবেন। ফজরের নামাজটা এসা বাজামাত পড়েন, তাইলেও আপনি বঞ্চিত হবেন না। তাইলেও আপনি বৃষ্টি যখন মুষলধারে হয়, তোর যে রোডে থাকে ও তো ভিজেই, ঠিক না? আর যে রাস্তা দিয়ে হাঁটে ওর পায়ে হইল পানি লাগে। বিদায় আপনি এশার নামাজ বাজামাত পড়েন, ফজর নামাজ বাজামাত পড়েন, তারপরেও এটাকে ইয়ের রাত্র বানায়েন না, কি চলনের রাত্র বানায়েন না, চলনের রাত্র বানায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।